এইটি হলো টিকটিকিপুর গ্রাম। দুপুরের ক্লান্ত পরিবেশে মানুষজন বাড়িতে যাচ্ছে। চারদিক নিস্তব্ধ রাস্তায় গাছপালার ছায়া পড়েছে আর পাখপাখালির ডাক। একটু দাঁড়াও। হ্যালো, আমি বৃষ্টি। তোমাদের ফ্রেন্ড। এটা আমাদের গ্রাম। আর এখানে নাকি একটা ডাইনি আছে। চলো আমাদের ঘরে যাই, আমি সব বলছি। এরপর বৃষ্টি হাসতে হাসতে হেঁটে যায় একটা পুরনো বাড়ির দিকে। এটা আমার দাদু বাড়ি। আমার কিন্তু দাদু নেই, মারা গেছেন। দাদি ভিতরেই আছে। চলো ওনার কাছে ডাইনির কথাগুলা বলি। এরপর সে তার দাদিমার ঘরে যায়। দাদি, দাদি, ডাইনি আমাকে মেরে ফেলল। কেই বলো, ডাইনি মানে? হা হা হা, মজা করেছি দাদি। ওহো, তুমি বৃষ্টি আমাকে ভয় পাইয়ে দিয়েছ। দাদি, তুমি না বলছিলে সেই পুরনো বাড়িটায় ডাইনি থাকে? ওই বাড়ি, ওখানে রাতে আলো জ্বলে, গলা শোনা যায়, দরজা আপনা আপনি বন্ধ হয়। ওইটা কি আসলেই ডাইনি? সবাই ভাবে ডাইনি, কিন্তু কেউ কখনো দেখে নাই। আমি তাহলে টুনাইট দেখে আসব। হিহিহিহি। রাতের বেলা বৃষ্টি একা তার বিড়াল মিনি আর আরেকটা লাইট নিয়ে বের হয়। ঝিরঝির বাতাস, ঘুটঘুটে অন্ধকার। বৃষ্টি মনে মনে বলে, দেখি দেখি, ডাইনি থাকলে দেখা দেবে, আর না থাকলে কাল সবাইকে দেখাবো। লা 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 লা। ওই যে ওইখানে একটা বাড়ি, কেউ কি আছে? ডাইনির বাড়ির সামনে চিৎকার করতে করতে ডাইনি বের হয়। কে এসেছিস আমার ঘরে? কে? আমি বৃষ্টি, আমি ভয় পাই না। সবাই বলে এখানে ডাইনি থাকে, আমি দেখতে এসেছি। এরপর বৃষ্টি কিছুক্ষণ চুপ, ভয় পেলেও মুখ শক্ত করে দাঁড়িয়ে থাকে। এইটা দেখে ডাইনি একটু থেমে চোখ ছোট করে তাকায়। তারপর আচমকা গলা পাল্টে যায়, নরম ও মজার সুরে। ভয় পাই না, এতদিন পরে কেউ এলো, ভয় না পেয়ে ডাইনি তার মুখোশ খুলে ফেলে এক ঝলকে রূপ পাল্টায়, আর দেখা যায় সে একজন অর্ধবয়স্ক মহিলা, দেখতে সুন্দর কিন্তু হাসি খুশি। সবাই বলে আমি ডাইনি, কিন্তু আমি একজন ম্যাজিশিয়ান। সবাই আমার জাদু দেখে ফেলবে, তাই আমি ডাইনি সেজে থাকি। তুমি তো কিউট। আমি বৃষ্টি, আমি সবাইকে বলবো তুমি ডাইনি না। না না, কাউকে বলিস না, ম্যাজিক গোপন থাকলেই মজা। ডাইনি হাতে একটা ছোট ম্যাজিক বস্তু দেয়, একটা উজ্জ্বল পাথর। এটা তোর জন্য, মনে রাখিস, সাহস থাকলে তুই সব দেখতে পারবি। বাই বাই, আন্ট। শেষে বৃষ্টি বাড়ি ফিরে যায়, আর ক্যামেরা ডাইনির দিকে চোখ টিপে আবার ভ্যানিশ হয়ে যায় কুয়াশায়, এবং বৃষ্টি সবাইকে